কৃষ্ণ। তো মহাপ্রভু দক্ষিণ ভারতে গেলেন, যখন ফিরে আসছেন তো বাবা যদি বাইরে কোথাও বেড়াতে যায়, ঘুরতে যায়, তো ছেলে মেয়ের জন্য কী নিয়ে আসে? জামা কাপড়, মিষ্টি, কিছু না কিছু নিয়ে আসে সন্তানদের জন্য। তো মহাপ্রভু তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আমরা তার সন্তান। তিনি দক্ষিণ ভারত থেকে দুটো জিনিস নিয়ে আসলেন আমাদের জন্য, এই কৃষ্ণ কর্ণামৃত, শ্রী শ্রীকৃষ্ণ কর্ণামৃত আর ব্রহ্মসংহিতা। ব্রহ্মসংহিতা যেমন এই চটি বইটার মধ্যে আছে শ্লোকগুলো: ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ চিন্তামণি প্রকট সদ্মসুকল্প বিজ্ঞ লক্ষা বিদেশ সুরভি অভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রমম সেব্যমানম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। হরে কৃষ্ণ। তো এইরকম ব্রহ্মসংহিতা আর এই কৃষ্ণ কর্ণামৃত তিনি দক্ষিণ ভারত থেকে, তখনকার দিনে তো হাতে লিখে নিয়ে আনতো, তো তালপাতায়, তো এই তালপাতায় হাতে লিখে তিনি লাল কাপড়ে বেঁধে তিনি নিয়ে আসে। আমাদের তখন বৃন্দাবনে তিনি যে গম্ভীরায় থাকতেন, স্বরূপ দামোদর এবং রামানন্দ রায়, তাদের হাতে এই কৃষ্ণ কর্ণামৃত আর ব্রহ্মসংহিতা তুলে দিলেন। তো মহাপ্রভুর এই গ্রন্থটা খুব প্রিয় ছিল। এই গ্রন্থটা এমনই খুব কঠিন একটা বই, যে বই সাধারণের সামনে পাঠ করতে গেলে অনেক অসুবিধা, তারা বুঝে উঠতে খুব কষ্টকর। তো এই স্বরূপ দামোদর এবং রামানন্দের সাথে মহাপ্রভু নির্ভীতে এই শ্রী শ্রীকৃষ্ণ কর্ণামৃত পাঠ করতেন, ব্রহ্মসংহিতা পাঠ করতেন। এটা মহাপ্রভুরও প্রিয় বই কৃষ্ণ কর্ণ। তো হরে কৃষ্ণ। তো এই বইটা যিনি লিখেছেন বিল্বমঙ্গল ঠাকুর। তো বিল্বমঙ্গল ঠাকুর মহাপ্রভু আবির্ভাবের প্রায় 100 থেকে 150 বছর আগে তিনি এসেছিলেন দক্ষিণ ভারতে। তো বিল্বমঙ্গল ঠাকুর ব্রাহ্মণের সন্তান ছিলেন। তো কি হয়, আগেকার দিনে হাট বসতো সপ্তাহে একদিন করে, জানেন তো। আর হাটের মধ্যে কি হয়, নানা ধরনের লোক আসতো, কেউ জুয়ো খেলতো, কেউ নানা রকম ভালো জিনিসও ছিল, খারাপ জিনিসও ছিল হাটের মধ্যে সপ্তাহে একদিন। ওই রকম ব্রাহ্মণের ছেলে বিল্বমঙ্গল ঠাকুর একদিন হাটে গেল। হাটে গিয়ে চিন্তামণি বলে একজন, যে দেহ বিক্রি করে অর্থ ইনকাম করে, অন্য দেহ বিক্রি করতে গেলে কি হয়, অন্যকে সন্তুষ্ট করতে হয়, গানের দ্বারা, সৌন্দর্য দ্বারা, শরীর দ্বারা সন্তুষ্ট করতে হয়। তো এই চিন্তামণির সাথে বিল্বমঙ্গল ঠাকুরের দেখা হয়ে গেল এবং বিল্বমঙ্গল ঠাকুর চিন্তামণির প্রেমে পড়ে গেলেন। এতটাই প্রেমে পড়লেন যে একটা দিন যদি তিনি না যেতেন এই চিন্তামণির কাছে, বিল্বমঙ্গল ঠাকুর ঘুমাতে পারতেন না। একটা যুবক ছেলে, ব্রাহ্মণের সন্তান, সে চিন্তামণির প্রেমে পড়ে গেল। তো বিল্বমঙ্গল ঠাকুরের যে বাবা মারা যাওয়ার পরে, যে শ্রাদ্ধের দিন, শ্রাদ্ধ শেষ হয়েছে, রাত্রিবেলায় সেই ঘোর ঝড় বৃষ্টির রাত, সেই রাত্রেও বিল্বমঙ্গল ছুটছেন সেই চিন্তামণির কাছে। তো আমরা কৃষ্ণা কাবেরী নদী যেটা আছে দক্ষিণ ভারতে, সে বিশাল নদী, সেই নদীর যখন ঝড় বৃষ্টি হচ্ছে, সেই নদীর ধারে বিল্বমঙ্গল ঠাকুর এসছে, নদী পার হবেন, কোনো নৌকা নেই ঝড় বৃষ্টির রাতে। বিল্বমঙ্গল ঠাকুর চিন্তামণির প্রতি এতটাই আকর্ষণ, তার এতটাই আকৃষ্ট হয়েছেন তিনি, তার হুঁশ জ্ঞান সব হারিয়ে ফেলেছে, কি করে নদীটা পার হয়ে সে চিন্তামণির কাছে পৌঁছাবে। তো একটা ভেলা মতো ভেসে আসছে দেখে বিল্বমঙ্গল ঠাকুর সেটাই চেপে ধরে ঝাঁপিয়ে পড়ল ওই জলে। ঝড় বৃষ্টির রাতে ওই ভেলা ধরে পার হলো। পার হওয়ার পরে চিন্তামণির ঘরের প্রাচীরটা অনেক উঁচু ছিল, সে উঁচুর প্রাচীরটা পার হবে কি করে, চিৎকার করে ডাকছে ঝড় বৃষ্টির রাতে। ভিতরে চিন্তামণি যে লোকজন আছে তারা কেউ শুনতে পায়নি। তখন বিল্বমঙ্গল ঠাকুর একটা দড়ি দেখছে প্রাচীর উপরে ঝুলছে, সেই দড়ি বেয়ে সে যখন প্রাচীর টপকেছে, তখন ধপাস করে ওপারে যখন পড়েছে, তখন চিন্তামণির লোকজন ছুটে এসছে, কী পড়লো, দেখছে যে বিল্বমঙ্গল ঠাকুর। তখন তাকে নিয়ে গিয়ে দেখছে গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, তাকে স্নান টান করে সুস্থ করে তাকে বলল যে তুমি এই ঝড় বৃষ্টির রাতে কীভাবে আসলে? বললো তো একটাও নৌকা পাইনি, আপনি নিশ্চয়ই একটা ভেলা পাঠিয়ে দিয়েছিলেন, আমি সেই ভেলা পার হয়ে এসেছি। তো ভেলা আমি তো পাঠাইনি, চলো দেখি তুমি কী ভেলায় এসছো, তোমার গা দিয়ে এরকম
যে গন্ধ বেরোচ্ছে সে তো পচা মরা মানুষের গায়ের গন্ধ, দুর্গন্ধ। সে গন্ধ সচরাচর যেতে চায় না, এত দুর্গন্ধ হয়। যে দেখছে যে একটা মৃত সাপ একটা ভেলার সাথে বেঁধে দেখেছে, সেই সাপ আঁকড়ে ধরে পার হয়েছে অত বড় একটা নদী, বিল্বমঙ্গল ঠাকুর। তারপরে বললো যে তুমি ভিতরে ঢুকলে কী করে? বলে একটা দড়ি ইয়েতে পাঁচির উপর দিয়ে ছিল, সেই দড়িতে যে দেখছে দড়ি নয়, একটা বিরাট বড় ময়াল সাপ, সেই সাপটাকে ধরে সে ভিতরে ঢুকেছে। তখন আমাদের চিন্তামণি কেঁদে ফেলেছেন যে আমি গান গেয়ে, শরীর দিয়ে, আমার সৌন্দর্য দিয়ে মানুষকে মোহিত করে তাদের জীবনকে নষ্ট করে দিই, আর এই বিল্বমঙ্গল ঠাকুর আমার প্রতি এতটাই সে আকৃষ্ট, ব্রাহ্মণের সন্তান, শাস্ত্রজ্ঞ জানে এরকম ব্রাহ্মণের সন্তান, সে আমার প্রতি এতটা আকৃষ্ট হয়েছে যে এরকম একটা ঝড় জল রাতে একটা সাপ ধরে পার হচ্ছে, একটা সাপ ধরে ভিতরে ঢুকছে, তার কোনো জ্ঞান নেই, হুঁশ নেই, সে এরকম একটা যদি এই আসক্তিটা যদি ভগবানের প্রতি থাকে, তাহলে না জানি এ কোথায় গিয়ে এই সাধু পৌঁছাতো। তখন চিন্তামণি কেঁদে ফেলেছে, আমি আর কাল থেকে এই ব্যবসা আর করবো না। তখন চিন্তামণি যথেষ্ট পণ্ডিত ছিলেন, তিনি সব ধরনের গান জানতেন। তিনি ব্রজের সেই বৃন্দাবনের গানগুলো গেয়ে শোনাতে লাগলেন সেই রাত্রে বিল্বমঙ্গল ঠাকুরকে। বলল, আমি আর কখনো মানুষকে এইভাবে ঠকিয়ে বিপদগামী করব না। তো বিল্বমঙ্গল ঠাকুর তখন এই চিন্তামণির গান শুনে চিন্তামণিকেই গুরু হিসাবে প্রণাম করে বিল্বমঙ্গল ঠাকুর তিনি ঠিক করলেন তিনি আর এই ঘর সংসার ছেড়ে তিনি বৃন্দাবনে চলে যাবেন। তার আগে তিনি সোমগিরি বলে একজন মানে গুরুর কাছে তিনি দীক্ষা নিলেন, সোমগিরি। এবং দীক্ষা নেওয়ার পরে এবং সোমগিরি এই বিল্বমঙ্গল ঠাকুরকে আশীর্বাদ করলেন। বিল্বমঙ্গল ঠাকুরের নাম হলো লীলাসুখ। লীলাসুখ আমরা সুখদেব গোস্বামী জানি, আর বিল্বমঙ্গল ঠাকুরের নাম হচ্ছে লীলাসুখ। লীলাসুখ মানে কি? তিনি চোখ বুজে বৃন্দাবনের সমস্ত লীলাগুলো দর্শন করতে পারতেন, শ্রীকৃষ্ণ রাধারানীর লীলাগুলো সব দর্শন করতে পারতেন। তো এই বিল্বমঙ্গল ঠাকুর তখন এই চিন্তামণির কাছ থেকে চিন্তামণিকেও গুরু মানলেন, এই সোমগিরি যে গুরুদেবের কাছে তিনি জ্ঞান অর্জন করলেন, তার কাছ থেকেও জ্ঞান নিলেন। নিয়ে এই বিল্বমঙ্গল ঠাকুর তখন বৃন্দাবনের দিকে যাত্রা শুরু করলেন। তো বৃন্দাবনের দিকে যাত্রা শুরু করলেও দেখলেন যে যে আমার যে দু চোখ, এই দু চোখ এখনও মেয়েদের প্রতি আকৃষ্ট হয়ে এই দু চোখ আমাকে বিপদগামী করছে। তখন এই দু চোখই যে আমার সাধনার মূল অন্তরায়, এটা মনে করে চিন্তামণি নিজের চোখ দুটোকে নিজে অন্ধ করে দিলেন, যে আমি আর কিছু দর্শন করব না, ভগবান অন্তর্যামী, সেছাড়া আমি আর কিছু বাইরের দৃশ্য দর্শন করব না। তো সেই অন্ধ অবস্থায় বিল্বমঙ্গল ঠাকুর তিনি বৃন্দাবনের পথে চলছেন। তখন গোপাল কৃষ্ণ বালক সেজে বিল্বমঙ্গল ঠাকুর কাছে এসছে। বলছে, ঠাকুর কোথায় যাচ্ছ? বলছে, বৃন্দাবনের পথে। বলছে, তুমি তো অন্ধ, কি করে যাবে? বলছে, আমিও তো ওই পথে যাচ্ছি ঠাকুর, চলো আমার হাতে যে লাঠিটা আছে লাঠিটা ধরো তুমি, আমি তোমাকে নিয়ে যাচ্ছি ওই লাঠি ধরে। তো বিল্বমঙ্গল ঠাকুর আর গোবিন্দ শ্রীকৃষ্ণ তারা দুজন গল্প করতে করতে সেই যাচ্ছে বৃন্দাবনের পথে। যত গল্প করছে, যত বিল্বমঙ্গল ঠাকুরের এক একটা করে তার সমস্ত পাপ দূরীভূত হয়ে যাচ্ছে ভগবানের সাথে কথোপকথন করতে করতে। আর বিল্বমঙ্গল ঠাকুর তো জানে না এই বাচ্চা ছেলেটা যে স্বয়ং ভগবান। আস্তে আস্তে লাঠিটা যখন ছোটো হয়ে গেল, যখন লাঠিটা তো দূর বড় ছিল, আস্তে আস্তে ছোটো হয়ে যখন লাঠিটা কৃষ্ণের সাথে হাতে স্পর্শ লেগে গেল বিল্বমঙ্গল ঠাকুরের, তখন বিল্বমঙ্গল ঠাকুর তখন হা হা কৃষ্ণ বলে তখন তিনি মূর্ছিত পড়লেন। এইভাবে বিল্বমঙ্গল ঠাকুর বৃন্দাবনের পথে এসেছিলেন। এবং বিল্বমঙ্গল ঠাকুর তখন চোখে দেখতে পেতেন না, তিনি তখন এই লীলাগুলো যে চোখে দর্শন করতেন। বিল্বমঙ্গল ঠাকুরের যে সঙ্গে যারা ছিল সেই সমস্ত সাধুরা, তো বিল্বমঙ্গল ঠাকুর যে শ্লোকগুলো পড়তো তারা তখন সেই শ্লোকগুলো লিখে রাখত। বিল্বমঙ্গল ঠাকুর তো অন্ধ, সে তো লিখতে পারবে না, কিন্তু তার যে সঙ্গে যে সাথীরা ছিল, বিল্বমঙ্গল ঠাকুর যখন এক একটা লীলা দর্শন করতো, করে যখন শ্লোকগুলো বলতো তখন তারা সেই শ্লোকগুলো লিখে রাখত।
সেই শ্লোকগুলো লিখে লিখেই এই বইটা হচ্ছে শ্রীকৃষ্ণ কর্ণামৃতম, যেটা মহাপ্রভু আসার প্রায় 100-150 বছর আগে এই বিল্বমঙ্গল ঠাকুরের আবির্ভাব হয়েছিল। আর এই কৃষ্ণ কর্ণামৃত মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে নিয়ে এসেছিলেন আমাদের জন্য। তাহলে এই গ্রন্থটার গুরুত্বটা কতটা বেশি। হরে কৃষ্ণ। চিন্তামণি জয়তী সমগিরি গুরু মে শিক্ষা গুরুস্ব ভগবান শিখিবিচ্ছ মৌলি যৎপাদ কল্পতরু পল্লব শেখরেশু লীলা স্বয়ম্বর রসম লভতে জয়শ্রী। চিন্তামণি জয়তী সমগিরি গুরু মে, সর্ব অভীষ্টপূরক আমার দীক্ষাগুরু সোমগিরির জয় হোক, এবং যার পাদকল্পতরুর পল্লব শেখরে অর্থাৎ পাদ নখাগ্রে জয়শ্রী রাধা লীলাবশত স্বয়ম্বর সুখ লাভ করেন, সেই আমার শিক্ষাগুরু শিখিবিচ্ছ মৌলি বজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের জয় হোক। চিন্তামণি জয়তী সমগিরি গুরু মে শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিবিচ্ছ মৌলি যৎপাদ কল্প তরু পল্লব শেখরেশু লীলা স্বয়ম্বর রসম লভতে জয়শ্রী। এখানে চিন্তামণি বলতে যার নাম উচ্চারণ করার সাথে সাথেই তার সমস্ত অভীষ্ট সমস্ত কিছু পূর্ণ হয়ে যায়। চিন্তামণি যেমন তিনি তার সেই চিন্তামণি ওই গুরুকেও প্রণাম করছেন, সাথে সাথে চিন্তামণি বলতে সেই শ্রীকৃষ্ণকেও প্রণাম করছেন যে চিন্তামণি, যার নাম স্মরণ করার সাথে সাথে তার মানুষের যা কিছু আকাঙ্ক্ষা সব পূর্ণ করে দেন চিন্তামণি। চিন্তা করার সাথে সাথেই সমস্ত কিছু পূর্ণ হয়ে যায়। সোমগিরি গুরু মে, সোমগিরি সেই গুরুদেবকেও আমি প্রণাম করছি। শিক্ষা গুরুশ্চ, যিনি আমার শিক্ষাগুরু। আবার ভগবান শিখিবিচ্ছ মৌলি, যার মাথায় শিখা রয়েছে, সেই আমাদের ময়ূরপুচ্ছ রয়েছে শিখিবিচ্ছ মৌলি, সেই শ্রীকৃষ্ণও তাকেও আমি শিক্ষাগুরু হিসেবে মনে করছি। যৎ পাদ কল্পতরু পল্লব শেখরেশু, যার পায়ের পাদ কল্পতরু পল্লব শেখরেশু, তার যে পদ লীলা স্বয়ম্বর রসম লভতে জয়শ্রী। যৎ পাদ কল্পতরু পল্লব শেখরেশু, যার পাদ কল্পতরুর পল্লব শেখরে অর্থাৎ পাদ নখাগ্রে জয়শ্রী রাধা লীলাবশত স্বয়ম্বর সুখ লাভ করেন। এখানে জয়শ্রী, এখানে স্বয়ং লক্ষ্মী দেবী বলতে পারেন জয়শ্রী, বা শ্রী রাধারানী জয়শ্রী। তো ইনি সারা ভূমণ্ডল ঘুরেছেন হাতে বড়মালা নিয়ে, যে উপযুক্ত বর পেলে পরে তার গলায় সে বড়মাল্য পরিয়ে দেবে। 14 ভুবন, এই 14 ভুবনে আমরা তো ভূলোকে রয়েছি, আমাদের নিচে আছে অতল, বিতল, তলাতল, রসাতল, পাতাল, উপরে আছে তারপর সুতল, উপরে আছে মহলোক, তপলোক, তারপরে ব্রহ্মলোক, এরকম 7টা লোক নিচে, 7টা লোক উপরে। এই 14 ভুবন সেই জয়শ্রী সেই হাতে বড়মাল্য নিয়ে ঘুরে বেড়ালেন, যে উপযুক্ত বর পেলে তাকে সে পতি হিসাবে গ্রহণ করবেন। তো সারা 14 ভুবন ঘুরেও সেরকম উপযুক্ত বর পাননি। পৃথিবীতে এসেও সারা ভূমণ্ডল ঘুরেছেন, কিন্তু তবু তার উপযুক্ত সেই জয়শ্রী উপযুক্ত বর খুঁজে পাননি। তারপরে এই বৃন্দাবনে এসে জয়শ্রী ভাবছেন, এই তো সামান্য একটা বৃন্দাবন, সারা মণ্ডলিতে ঘুরলাম, এই বৃন্দাবন এই জায়গাটুকুই বা বাদ যায় কী করে। যখন সেই জয়শ্রী সেই বৃন্দাবনে প্রবেশ করলেন, তখন দেখলেন যমুনার তীরে সেই শ্রীকৃষ্ণ যখন হাতে বংশী নিয়ে দাঁড়িয়ে আছেন। তাকে দেখে জয়শ্রীর কি হলো, তার যে সমস্ত তার যে অহংকার, সেই সমস্ত অহংকার তার দূরীভূত হয়ে গেল। এ কাকে দর্শন করছি? এই পুরুষ যাকে আমরা দর্শন করছি বংশী বটে যমুনার তীরে, এর কাছে আমি তো কিছুই না, তো আমি এর কিসের যোগ্য হতে পারি? তখন ওই জয়শ্রী দেখছেন যে তার নখাগ্রে যৎ পাদ কল্পতরু পল্লব শেখরেশু, সেই তার পদনখ, যে শ্রীকৃষ্ণের এই মাধুর্য লীলাসুখের অন্তরে স্ফূর্তিপ্রাপ্ত হয়, তিনি শ্রীকৃষ্ণের অঙ্গের সহিত উপমাযোগ্য পদার্থের বিষয়ে চিন্তা করতে লাগলেন। তিনি ভেবে দেখলেন যে বিশ্বে এমন কিছু পদার্থ নেই যার সঙ্গে শ্রীকৃষ্ণের অঙ্গসভার উপমা দেওয়া যেতে পারে। তিনি মনে করেন জগতে যত কিছু সৌন্দর্য আছে সে সবই শ্রীকৃষ্ণের পদনখ শোভার নিকটও অতি তুচ্ছ। তাই লীলাসুখ বলেন, শ্রীকৃষ্ণের চরণাঙ্গুলি কল্পতরুর পল্লবের ন্যায় অতি সুকোমল, করুণ ও সর্বা অভীষ্ট করব।
তার নখাগ্রে জয়শ্রী লীলায় যে বা স্বেচ্ছায় স্বয়ম্বর সুখ লাভ করে থাকেন। শ্রী শব্দ অর্থ শোভা। এই শোভা রানী একবার বিশ্বে তার মনোমতো পতি খুঁজে পাচ্ছিলেন রানী। তো হরে কৃষ্ণ। তো তখন শ্রীকৃষ্ণের যে পাদপদ্ম নিখিল ভুবন শোভা নিত্য লীলার আস্পদ, যে পাদপদ্ম কমল শ্রেণীর শোভার গর্বকে খর্ব করে, যে পাদপদ্ম প্রণতজনের আশ্রয় দানে পরম সামর্থ্য সূচক সমাদৃত, সেই শ্রীকৃষ্ণ পাদপদ্ম থেকে আমার চিত্ত কোনো অনির্বচনীয় আনন্দ প্রাপ্ত হোক। তখন জয়শ্রী স্বয়ম্বরা কন্যার ন্যায় তার হস্তের বরমাল্যটি শ্রী গোবিন্দের চরণ নখাগ্রে অর্পণ করে চিরতরে তার দাসী হয়ে শ্রী চরণ নখাগ্রে রসমাধুরী আস্বাদন করতে লাগলেন। যৎপাদ কল্পতরু পল্লব শেখরে সলীলা স্বয়ম্বর রসম লভতে জয়শ্রী। হে দেব, তোমার বদনেন্দুর উদয়ে পরাজয় মেনে শশী 10 খণ্ডে বিভক্ত হয়ে তোমার পাদপদ্মে শরণাগত হয়েছে। তাতে সমধিক শোভাপ্রাপ্ত হয়েছে। তোমার কারুণ্য বিলাসের তুলনা নাই। এরূপ বহু শ্লোকই শ্রীকৃষ্ণের চরণ মাধুরীতে বর্ণিত হয়েছে। তাহলে এই শ্রীকৃষ্ণের এই চরণ মাধুরী, আমরা যখন ভগবানকে দর্শন করতে যাই তখন আমাদের প্রথমে ভগবানের চরণ যুগলটাকে আগে দর্শন করা উচিত। কারণ সমস্ত পৃথিবীর যত সুখ ঐশ্বর্য সমস্ত কিছু যা কিছু আমাদের চাওয়া পাওয়া সব কিছু ওই ভগবানের শ্রীকৃষ্ণের চরণ নখাগ্রে রয়েছে। তাই ভগবানকে যখন দর্শন করব আগে খুঁজতে হবে ভগবানের চরণটা দেখা যাচ্ছে কিনা, পায়ের নখগুলো দেখা যাচ্ছে কিনা। কারণ আমরা ওই চরণেই আমাদের আশ্রয় চাই, ওই চরণ নখাগ্রেই আমাদের আশ্রয় চাই। হরে কৃষ্ণ। তো আমি আজকে এটা তো 1 নম্বর শ্লোকটা কিছুটা পড়লাম। আজকে আমি যেটা শ্লোকটা পড়ব ঠিক করেছি হচ্ছে 21 নম্বর শ্লোকটা। তো 21 নম্বর শ্লোকটা কি আছে হরে কৃষ্ণ, সেটা হচ্ছে প্রত্যেকটি শ্লোকই সুন্দর। আমি ওইগুলো পড়ছিলাম, তো 21 নম্বরটা আজকে পড়ছিলাম বলে 21 নম্বরটা আজকে পড়ি। স্তোক স্তোক নিরুদ্ধ মানো মৃদুল পশ্চান্দি মন্দ স্মিতাম প্রেমোদ্ভেদ নির্গল পমিশ্বর প্রবক্ত রমোদ্গমম সতুম সত্য নহরম ব্রজ বধূলীলা মিথ জল্পিতম মিথ্যাস্পা মুপস্নাহে ভগবত ক্রীড়া নিমিল দিশ। অল্প অল্প নিরুদ্ধমান কোমল বিকশিত মন্দ হাস্যযুক্ত প্রেমের উদ্ভেদ ক্রমে প্রসারিত ও প্রকৃষ্টরূপে ব্যক্ত রমোদ্গম বিশিষ্ট ব্রজবধূগণের স্তোত্র মনোহর পরস্পর প্রেমকথা শ্রবণের চায় শ্রীকৃষ্ণ যে কপট নিদ্রা আমরা তার উপাসনা করি। এখানে ঘটনা হচ্ছে কি, তো বৃন্দাবনের কুঞ্জে রাধা এবং শ্রীকৃষ্ণ সেই কুঞ্জে যখন তারা মিলিত হয়, গোপীরা রাধারানীকে সাজিয়ে দেয়, কৃষ্ণকে সাজিয়ে দেয় এবং রাধা কৃষ্ণের মধ্যে সাজিয়ে ওদের সাথে মিলন ঘটালে কি ঘটে, ভগবানের যে মাধুর্য তার দর্শন, রাধারানীর পাশে যখন কৃষ্ণ দাঁড়ায় সেই মাধুর্য গুণ হাজার হাজার গুণে প্রকাশিত হতে থাকে। আর সেই মাধুর্যটা রাধারানীর পাশে দাঁড়ালেই শ্রীকৃষ্ণের সেই মাধুর্যটা প্রকাশ পায়। সেই জন্য গোপীরা কী করে, রাধারানীকে সাজিয়ে শ্রীকৃষ্ণের কাছে নিয়ে আসে। আর শ্রীকৃষ্ণকেও কিছু গোপী আছে তারা শ্রীকৃষ্ণকে সাজায়। তাদের দুজনের যুগল মূর্তিকে পাশাপাশি রেখে গোপীরা দুই নয়নে সেই রাধাকৃষ্ণের যুগল মাধুরী আস্বাদন করে। এই মাধুরী আস্বাদনে তারা মানে শতকোটি আনন্দ আস্বাদন করার সৌভাগ্য লাভ করে। এদের দুজনকে পাশাপাশি রাখার পরে যে তাদের যে মাধুর্য প্রকাশ পায় সেটা কল্পনা করা যায় না। তো এই গোপীরা সেদিনকেও কী করেছে, কুঞ্জ তারা প্রতিদিন এক একদিন এক একটা কুঞ্জ তাদের বৃন্দাবনের সেই লীলাভূমিতে তৈরি করে যমুনা তটে। সেই কুঞ্জগুলো আমরা ভাবছি যে এক একদিন এক একটা কুঞ্জ কী করে করে, চিন্তামণি তাদের চিন্তা করলেই কোটি কোটি মোহর মুক্তা হিরে জহরতে সেই এক একটা কুঞ্জ তৈরি হয়ে যায়। তাদের এই সমস্ত সেখানে সুরভি গাভী, সেখানে আপনার কল্প বৃক্ষ অবস্থান করছে, যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তো এক একটা দিন এক এক দিন এক একটা
আমাদের কুঞ্জ প্রকাশিত হয়, সেই কুঞ্জে রাধা এবং কৃষ্ণের মিলন হয়। তো সেদিনকে কি হয়েছে, রাধা এবং কৃষ্ণকে সাজিয়ে সেই কুঞ্জে তারা প্রবেশ করেছে। আর রাধা এবং কৃষ্ণ যখন কুঞ্জে প্রবেশ করে সেখানে সখীরাও প্রবেশ করতে পারে না। তারা যখন প্রবেশ করেছে সখীরা দূরে সরে গেছে। তারপরে যখন তারা বুঝতে পেরেছে এখন তাদের লীলা ভঙ্গ হয়েছে, যাই এবার দর্শন করি রাধা কৃষ্ণের। তো কৃষ্ণ কি করলো, কৃষ্ণ সেদিনকে কি হয়েছে, কৃষ্ণ যে মনে মনে ভাবলো আজকে তো সখীরা আসছে, কৃষ্ণ আওয়াজ পেয়েছে কুঞ্জের মধ্যে আসছে, রাধারানীও আস্তে আস্তে করে বসেছে, সখীরা ঢুকছে আস্তে আস্তে কুঞ্জে। আর কৃষ্ণ আজকে কি করলো, কৃষ্ণ না উঠে ঘুমানোর ভান করে চোখ বন্ধ করে শুয়ে রইল। যে এই কারণে আজকে সখীরা এবং রাধারানীর মধ্যে যে নম্র কথা হবে, সখীদের মধ্যে যে ধরনের কথা হয়, আমি যদি কপট নিদ্রায় মানে ঘুমানোর ভান করে পড়ে থাকি তাহলে ওদের কথাগুলো শুনতে পাবো। কৃষ্ণের সেই ইচ্ছা হয়েছে আজকে সখী এবং রাধা রানীর মধ্যে যে সমস্ত কথোপকথনগুলো হবে সেগুলো আজকে কৃষ্ণ শুনবেন। তাই কপট নিদ্রা, তাই শ্লোক নিরুদ্ধমান মৃদুর প্রশান্তি মন্দ স্মিতম প্রেমোদ ভেদ নির্গল পশ্চিমর প্রবক্ত রমোদ্গমম শ্রোতুম শত্রু মনোহব্বম ব্রজবধূ লীলা মিথ জল্পিতম মিথ্যা সাপু মুপস্নেহে ভগবত কীরা নির্নিরদিশ। অল্প অল্প নিরুদ্ধমান কোমল বিকশিত মন্দ হাস্যযুক্ত প্রেমের উদ্ভেদ ক্রমে প্রসারিত ও প্রকৃষ্টরূপে ব্যক্ত রমোদ্গম বিশিষ্ট ব্রজ বধূগণের শ্রোত্র মনোহর পরস্পর প্রেমকথা শ্রবণের ইচ্ছায় শ্রীকৃষ্ণ যে কপট নিদ্রা, শ্রীকৃষ্ণের যে কপট নিদ্রা আমরা তার উপাসনা করি। এই শ্লোকটা এখন এইভাবে এখন বুঝতে পারবেন না। এই কৃষ্ণ কর্ণামৃত এই জন্যই এত কঠিন যে সাধারণ মানুষের পাঠযোগ্য খুব মানে অনেক কঠিন হয়ে যায়। তো এই শ্লোকটা এখন পড়লাম, এখন আপনারা অতটা বুঝতে পারছেন না। যেই আমরা একটু এগোবো আস্তে আস্তে এই শ্লোকটা মানে পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা কি বলেছে। শ্রী শ্রী রাধা গোবিন্দের বিলাস গভীর রহস্যময়, সর্বপ্রকারেই মানে অপরের অজ্ঞেয়। অন্যের কথা দূরে থাক, একান্ত প্রিয়তমা সখীগণেরও ইহা অগোচর। এই লীলা সন্দর্শনে কারো অধিকার নাই। এই রাধা কৃষ্ণের যে মিলনের লীলা এটা দেখার মতো সৌভাগ্য আমাদের হয় না। যখন তারা দর্শন দেবে দেখাবে তখনই আমরা দেখতে পাই। কখনো কখনো যে কুঞ্জের মধ্যে রাধা এবং কৃষ্ণ তারা লীলা করেন সেই কুঞ্জে ছোটো ছোটো ছিদ্র থাকে, সেই বাইরে থেকে সখীরা সেই ছিদ্র দিয়ে ভিতরে কুঞ্জে তাদের লীলা দর্শন করার সৌভাগ্য পায়। সে এতটাই সেই সৌভাগ্য, বড় বড় মহামুনি ঋষিরা তারা এই সখী হয়ে এসছে, তারা সেই লীলা দর্শন করার সৌভাগ্য পায়। আমরা তো শুধু আমরা পড়তে পারি, তাদের লীলাগুলো শুনছি, এর মাধ্যমে আমরা যেটুকু ভগবানের কৃপা আমরা পাবো সেইটুকুই আমাদের যথেষ্ট। শ্রী শ্রী রাধা গোবিন্দের বিলাস গভীর রহস্যময়, সর্বপ্রকারেই অপরের অজ্ঞেয়। অন্যের কথা দূরে থাক, একান্ত প্রিয়তমা সখীগণেরও ইহা অগোচর। এই লীলার সন্দর্শনে কারো অধিকার নাই। বিলাস আরম্ভ হয়েছে দেখে শ্রী শ্রী লীলাসুখ, এই যে লীলাসুখ বলতে স্বয়ং বিল্বমঙ্গল ঠাকুর তিনি লীলাসুখ, তিনি সখী হয়ে সখীদের মাঝে রয়েছেন এবং তিনি এই লীলাগুলো সখীরা যেমন দর্শন করছে, লীলাসুখও একজন সখী হয়ে এই লীলার মধ্যে তিনি অংশগ্রহণ করেছেন সখীদের। তো লীলাসুখও সখীগণের সঙ্গে দূরে গমন করলেন এবং কিছুক্ষণ পরে বিলাসাবসান জেনে মানে বিলাস শেষ হয়েছে জেনে পুনরায় সখীগণের সহিত কুঞ্জদ্বারে আগমন করেছেন। কুঞ্জমধ্যে শ্রীকৃষ্ণ সখীগণের নূপুরাদির ধ্বনি শ্রবণ করে তাদের সঙ্গে শ্রীরাধার নর্মবাক্য শ্রবণের লালসায় কপট নিদ্রার ভান করে নীরবে শয্যায় শয়ন করে রয়েছেন। সকলেই মনে করলেন কৃষ্ণ নিদ্রিত, অতএব পরস্পর স্বচ্ছন্দ নর্ম পরিহাসে কোনো বাধা নাই। দেখছেন নাগর ঘুমিয়ে আছে, ঠিক আছে, এবার রাধারানীর সাথে গোপীদের তাদের যে মনের কথা, তাদের যে প্রেমের কথা, মনের কথা, সেগুলো স্বচ্ছন্দে বলতে পারে। গোবিন্দ তো ঘুমিয়ে আছে, ও তো আর শুনছে না। কপট নিদ্রায় নিমিলিত তখন শ্রীকৃষ্ণকে অবলোকন করে শ্রী লীলাসু বিতর্কের সহিত বললেন, ভগবান সর্বসৌন্দর্যাদি পূর্ণ হয়েও ব্রজবধূগণের পরস্পর জল্পিত মধুর নম্রবাণী শ্রবণের ইচ্ছায়
নিদ্রাচ্ছলে শয়ন করে আছেন, সেই কপট নিদ্রাকে আমি উপাসনা করি। শ্রী রাধারানীর সহিত সখীগণের পরস্পরের নম্র পরিহাস কর্ণ মনকে হরণ করে, এতই অপূর্ব। তো এই রাধারানী এবং সখীগণের মধ্যে যে নম্র পরিহাস কি, যেমন বন্ধুদের সাথে বা সখীরার সাথে নিজেদের মধ্যে যে হাসাহাসি করে, বা কৃষ্ণকে নিয়ে হোক সে নিয়ে, সেইগুলো শ্রবণ করার জন্য কৃষ্ণ কপট নিদ্রায় শুয়ে আছেন। ছিল কবিরাজ গোস্বামী পাদ শ্রী রাধারানীর ঐকান্তিক কৃপাভাজন। ছিল কবিরাজ গোস্বামীর রসভাবিত চিত্তে সেই পরিহাস বাণীর স্ফুরণ হয়েছে, তাই তিনি অপূর্ব মধুর শ্রবণ মনোরঞ্জন সেই পরিহাস অসামৃত পরিবেশন করছেন। শ্রী রাধারানীর সখীগণ শ্রী রাধারানীকে নম্রভাবে কত রসের কথা তুলে শ্রীমতীকে লজ্জা দিতে লাগলেন। তিনিও তাদের ভাষাতেই তাদের নম্র কথার প্রত্যুত্তরও দিতে লাগলেন। কোনো সখী বললেন, ওগো রাজকুমারী, তোমার সাহসের বলিহারি, আমাদের ঘরে ফেলে রেখে তুমি পুণ্যাগ অর্থাৎ পুরুষ শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণের সহিত মিলনের আকাঙ্ক্ষায় তুমি বনে এসেছ। সেই কুসুম তুলতে বুঝি বনে এসেছ। ভাগ্যে বকারি তোমার সন্ধান পায়নি, তাই রক্ষা, নচেত আজ তার হাতে যে তোমার কিরূপ পরাভব হতো তা তো তোমার ধারণা নেই। সখীগণ বলছে যে, হে রাজকুমারী, তোমার সাহসের বলিহারি যায়, আমাদের ঘরে ফেলে রেখে তুমি একা একা সেই পুরুষ শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণের সাথে মিলিত হওয়ার জন্য বনে এসেছ। ভাগ্যে তোমার সে সন্ধান পায়নি, তাই রক্ষা, নচেত আজ তার হাতে যে তোমার কিরূপ পরাভব হতো তা তোমার ধারণাই নেই। তারপরে সখীরা একটা কথা বলবে, আমরা জানি পূর্বকৃত লীলায় শ্রীযুগলের বেশ পরিবর্তন হয়েছিল। এবার কি হয়েছে, এই লীলায় সখীরা দেখছেন রাধারানীর যে পোশাক সেটা শ্রীকৃষ্ণ পরে আসেন, আর শ্রীকৃষ্ণের পীতাম্বর রাধারানী গায়ে দিয়ে বসে আছেন। তো এটা দেখে আমরা জানি পূর্বকৃত লীলা বিশেষে শ্রীযুগলের বেশ পরিবর্তন হয়েছিল। শ্রীকৃষ্ণের পীতাম্বর শ্রী রাধারানী পরিধান করেছিলেন এবং শ্রী রাধারানীর নীলাম্বর শ্রীকৃষ্ণ পরিধান করেছিলেন। এইরূপ পোশাক পরিবর্তন দেখে এবার সখীরা বলছে, ওগো আরেকটি কথা তুমি শুনেছ কি, এখানে সুদম্ন শিখণ্ডী উপস্থিত হয়েছিলেন বুঝি? তোমরা নাকি তাদের কাছে বিদ্যা শিখেছো, এ কথা সত্যি কি? এখানে সুদম্ন শিখণ্ডীর নিকট বিদ্যা শিক্ষার পরিহাস ব্যঞ্জনা করা হয়েছে। এই যে শিখণ্ডী আর সুদম্নার নাম করলো, তাহলে শিখণ্ডী আর সুদম্নার কথা আমাদের জানতে হবে। এই শিখণ্ডী আর সুদম্না কী ছিল? তো ইলার পুরুষত্বপ্রাপ্ত নাম হচ্ছে সুদম্না। এই সুদম্না আগে তার নাম ছিল ইলা। ইনি বৈবস্বত মনুর পুত্র ছিলেন। এটা আমরা নবম স্কন্ধে ইলা কিভাবে পুরুষত্বপ্রাপ্ত হয়েছিল, সুদম্ন হয়েছিলেন, সেই ঘটনাটা আমরা জানতে পারি শ্রীমদ্ ভাগবতমের নবম স্কন্ধে। সেই নবম স্কন্ধে কী আছে, ইক্ষ্বাকুর জন্মের পূর্বে তার পিতা বৈবস্বত মনু নিঃসন্তান ছিলেন, কিন্তু মহর্ষি বশিষ্ঠের কৃপায় তিনি মিত্র এবং বরুণের প্রসন্নতা বিধানের জন্য এক যজ্ঞ অনুষ্ঠান করেন। বৈবস্বত মনু যদিও পুত্র কামনা করেছিলেন সেই যজ্ঞে, কিন্তু তার পত্নীর ইচ্ছাক্রমে সে পুত্র না হয়ে সেই যজ্ঞে ইলা নাম্নী একটি কন্যার জন্ম হয়। কন্যা লাভ করে মনু সন্তুষ্ট হতে পারলেন না, তিনি চাইছিলেন পুত্র সন্তান, আর স্ত্রী চাইল কন্যা সন্তান, আর যজ্ঞ থেকে কন্যা ইলার জন্ম হলো। তখন মনুর প্রীতি সাধনের জন্য মহর্ষি বশিষ্ঠ ভগবানের কাছে প্রার্থনা করলেন। মনুর কন্যা ইলা যেন একটি বালকে পরিণত হয়, একটা পুরুষে পরিণত হয়, এবং ভগবান তার সেই প্রার্থনা পূর্ণ করেন। এইভাবে লীলা সুদম্ন নামক এক সুন্দর যুবকে পরিণত হলো। তাহলে কন্যা সন্তান যজ্ঞ থেকে উৎপন্ন ইলা, সে সুদম্ন নামক এক সুন্দর যুবকে পরিণত হলো। একসময় সুদম্ন আমাত্যগণসহ সুমেরু পর্বতের পাদদেশে সুকুমার নামক বনে মৃগয়া করার জন্য প্রবেশ করা মাত্র তার গণসহ সকলেই স্ত্রীত্ব প্রাপ্ত হয়। তার গণসহ সকলেই যারা পুরুষ ছিল তারা সবাই মহিলা হয়ে যায়। পরবর্তীকালে মহাদেবের কাছে সুদম্ন বর লাভ করেন যে তিনি 1 মাস স্ত্রীরূপে থাকবেন আর 1 মাস পুরুষ রূপে থাকবেন। তাহলে এই ইলা পরবর্তী ক্ষেত্রে সুদম্ন হয়েছিল। সুদম্ন সুমেরু পর্বতের পাদদেশে। এখানেও একটা ঘটনা আছে, এখানে সেটা আমি বলা হয়নি। সেটা হচ্ছে কি, কেন সুদম্ন সেখানে যারা ওই বনে প্রবেশ করেছিল সুমেরু পর্বত, তারা সকলেই মহিলা হয়ে গেছিল কেন? সেখানে সেই সময় শিব এবং পার্বতী তারা সেই বনে ছিলেন, তারা মিলিত হয়েছিলেন। তো যখন পার্বতী অভিশাপ দিয়ে দিয়েছিলেন ওই বনে যারা আসবে পুরুষ
তারা সবাই শ্রী শরীর পেয়ে যাবে। তো সেই বনে, ওই সুমেরু পর্বতের বনে এই সুদম্ন তার সৈন্য সামন্ত নিয়ে যখন প্রবেশ করেছিল, তারা সকলেই স্ত্রী শরীর লাভ করেছিল। তাহলে ইলা থেকে পুরুষ হলো, পুরুষ হওয়ার পরে সুদম্ন আবার স্ত্রী শরীর পেল। তারপরে মহাদেবের কৃপায়, মহাদেবের আশীর্বাদ পেল যে 1 মাস সে স্ত্রী হয়ে থাকবে, 1 মাসে পুরুষ শরীর পাবে। আর একটা কথা বললো যে শিখণ্ডীর নাম করেছে। শিখণ্ডী কে ছিল? ইনি দ্রুপদের পুত্র ছিল, প্রথমে কন্যা রূপে জন্মগ্রহণ করেন। এখানেও দ্রুপদ রাজার কোনো সন্তান ছিল না, দ্রৌপদীকে যজ্ঞ থেকে উৎপন্ন হয়, সেই জন্য দ্রৌপদী এক নাম হয় যাজ্ঞসেনী। তারপরে দ্রুপদ রাজা আবার যজ্ঞ করেছিলেন, সেখানে শিখণ্ডী সেই দ্রুপদ পুত্র প্রথমে কন্যা রূপে জন্মগ্রহণ করেন। অপুত্র দ্রুপদ তার পুত্রচিত জাত কর্মাদি সম্পন্ন করেন। পরবর্তীকালে শিখণ্ডী গৃহত্যাগপূর্বক সুনাকর্ণ নামক যক্ষের বনে প্রবেশ করেন এবং যক্ষের বরে পুরুষত্ব লাভ করেন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন নিজের রথে চড়ে শিখণ্ডীকে রেখে ভীষ্মের সাথে যুদ্ধ করেন এবং ভীষ্মকে পরাজিত করেন। আমরা জানি ভীষ্মের সাথে যুদ্ধ করার সময় অর্জুন শিখণ্ডীকে সঙ্গে রেখেছিলেন। তো আজকে এই যে গোপীরা যে বলল না, ওগো আরেকটি কথা তুমি শুনেছো কি, এখানে সুদম্ন শিখণ্ডী উপস্থিত হয়েছেন, তোমরা নাকি তাদের কাছে তাদের বিদ্যা শিখেছো, এ কথা সত্যি কি? যেহেতু ওদের পোশাক পরিবর্তন হয়েছে, শ্রীকৃষ্ণ রাধারানীর পোশাক পরেছে আর রাধারানী শ্রীকৃষ্ণের পোশাক পরেছে, তখন তারা এই সুদম্ন এবং শিখণ্ডীর কথা বলে তাদেরকে পরিহাস করছে, তাদেরকে হাসাহাসি করছে। তোমরা কি সুদম্ন শিখণ্ডীর কাছ থেকে এই পুরুষ স্ত্রী হতে পারে আর স্ত্রী পুরুষ হতে পারে, এই সব বিদ্যা শিখে এখানে তোমরা লীলা করছো? এইভাবে সখীরা রাধারানীর সাথে নম্র পরিহাস করছে। আর শ্রীকৃষ্ণ তো চোখ বুজে শুনছে এই কথাগুলো। এবার যদি সত্যি করে ঘুমায় তার তো অসুবিধা নেই, কিন্তু যে কপট ঘুমাচ্ছে সে যদি হাসির কথা শোনে, তার মুখে হাসি চলে আসবে না? তার কি ঘুম তখন হাসিটা কী করে লুকাবে? আজ শ্রী রাধাকৃষ্ণের বিলাসে যে বস্ত্র, বেশের এবং ভাবের পরিবর্তন হয়েছিল, বিলাসান্তে তা দর্শন করে সখীগণের সখীগণের নিগুড় পরিহাস বাণী। তুমি শুনেছো কি এখানে সুদম্ন শিখণ্ডী উপস্থিত হয়েছেন, তোমরা নাকি তাদের বিদ্যা শিখেছো, একথা সত্যি কি? সখীগণের এই নর্মোক্তি শ্রবণ করে শ্রীকৃষ্ণ বড়ই মুশকিলে পড়লেন। মুখে হাসি এসে যাচ্ছেন কিন্তু ঘুমানোর ভান করে পড়েছেন। মুশকিলটি এই যে এই সমস্ত পরিহাস কথায় তার মুখ ফুটে হাসির ফোয়ারা বের হতে চায়, কিন্তু হাসলে তো হাসির সঙ্গে কপট নিদ্রাও ধরা পড়ে যাবে। তাহলে যে উদ্দেশ্যে তার কপট নিদ্রার ভান করা, সেই সখীগণ সঙ্গে শ্রীমতীর নম্রবাণী রসাস্বাদনা হয় না। তাই তিনি ফুটন্ত হাসির বেগটাকে অল্পে অল্পে নিরুদ্ধ করলেন, যাতে হাসা না যায়, সেজন্য হাসিটাকে তিনি কন্ট্রোল করছেন ঘুমানোর ভান করে। মুখের হাসিটা, ভিতরের যে পেটের যে হাসিটা এসে ওষ্ঠাধরে এসে চেপে গেল, ওষ্ঠাধরের কাছে একটু হাসি, মুখটা একটু হাসির মতো হেসে গেল, কিন্তু মুখমণ্ডলে সেই চাপা হাসির জ্যোৎস্নালোকে আনন্দময় হয়ে উঠল। তখন তার শ্রীমুখের কি অপূর্ব মাধুরী, অন্তরে হাসি মৃদু মধুরভাবে তার বদন মণ্ডলে সে নীরবে খেলতে লাগলো। তাহলে অন্তরের হাসি, ভগবানের ঘুমিয়ে আছে কিন্তু কপট নিদ্রা, হাসিটা সে আটকে রাখছে, কিন্তু ঠোঁটের কাছে এসে হাসিটা যখন প্রকাশ পাচ্ছে, সে তার কি অপূর্ব মাধুরী, তার মুখের কি অপূর্ব মাধুরী, অন্তরে হাসি মৃদু মধুর ভাবে তার বদন মণ্ডলে সে নীরবে খেলতে লাগলো। তো ভগবানের এই ঘুমন্ত অবস্থায় এরকম হাসির দর্শন দর্শক বিরাট সৌভাগ্যের বিষয়। এরকম ঘটনা আরেকটা জায়গায় আছে, সেটা হচ্ছে যখন মা যশোদা গোপালকে ঘুমিয়ে রেখেছে, ভোরবেলায় মা যশোদা ঠিক করেছে আজকে গোপালের জন্য দধি মাখন তৈরি করবে। তো গোপাল মা যখন উঠতে যাচ্ছে, গোপাল আঁচলটা ধরে রেখেছিল, তো আঁচলটা আস্তে আস্তে ছাড়াচ্ছে, গোপাল একটু নড়ে উঠলো, আস্তে আস্তে মা যশোদা ছাড়লো, ভাবলো যে গোপাল ঘুমাচ্ছে কিনা, মুখের দিকে তাকিয়ে আছে। তারপরে ভাবলো না, আর একটু ঘরের ছেলের কাছে শুয়ে থাকি, গায়ে হাত দিয়ে আবার শুয়ে রইলো। তারপর মা যশোদা যখন উঠছে, তো মা যশোদার চোখ দুটোর দিকে তাকিয়ে আছে, সত্যি এখনই জেগে উঠবে না পরে জেগে উঠবে। সেই নীলাভ চোখ দুটো ফুটি ফুটি ভাব, কিন্তু ফুটছে না। যেমন ভোরবেলায় যখন পদ্মফুল ফুটবে, এখনও ফোটেনি, ফোটা ফোটা ভাব। তো মা যশোদা গোপালের ওই চোখ দুটো আর মুখটা দর্শন করছে,
আর ওই লীলাটা সে দর্শন করার সৌভাগ্য পেয়েছে, যে নীল কমল যেন ফুটবে ফুটবে ভাব, কিন্তু এখনও ফোটেনি। হ্যাঁ, তো মা যশোদা তখন আস্তে 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 করে গোপালকে শুয়ে রেখে দিয়ে মা যশোদা আসলো ঘরের মধ্যে তার দধি ভণ্ড করার জন্য। সেই লীলাটা আমরা একদিন আবার পড়বো। হরে কৃষ্ণ। আগে আপনাদের শুনিয়েছি কিনা জানি না, আরেকদিন শোনাবো না। তাহলে হরে কৃষ্ণ। তাহলে মুখের হাসি ওষ্ঠা ধরে সে চেপে গেল, কিন্তু মুখমণ্ডলে সেই চাপা হাসি জ্যোৎস্নালোকে আনন্দময় হয়ে উঠল। তখন তার শ্রীমুখের কি অপূর্ব মাধুরী, অন্তরে হাসি মৃদু মধুর ভাবে তার বদন মণ্ডলে সে নীরবে খেলতে লাগলো। শ্রীমতী রাধারানী সখীগণের নম্র কথার প্রত্যুত্তরে বললেন, যা যা, আর বেশি কথার দরকার নেই। শ্রীমতী রাধারানী তখন সখীদের বলছে, যা যা, আর বেশি কথার দরকার নেই। তোদের বিদ্যা কি আমার জানা নেই? তোরাও তো যত নাটের গুরু, তোদের চিনতে কি আমার বাকি আছে? তোরাই তো শিখণ্ডী বিদ্যার মহা আচার্যা। তোরা যেমন কলঙ্কিনী, আমাকেও তোদের মতো করতে চাস? মদনাপেক্ষায় শিখণ্ডীকে তোরাই তো গুরু করেছিস। দুর্মুখীরা, তোদের সাথে আর আমি কথা বলবো না। শ্রীকৃষ্ণ শ্রী রাধারানীর এই প্রত্যক্তি শ্রবণ করে প্রেমে অতিশয় প্রমত্ত হয়ে পড়লেন। বহু যত্নেও তিনি তার দেহে অবাধ রোমাঞ্চ নিরোধ করতে পারলেন না। গোপবধূগণের পরস্পর সুমধুর পরিহাস বাক্য শ্রবণ করার জন্য শ্রীকৃষ্ণ যে কপট নিদ্রার ভান করেছিলেন, শ্রী লীলাসুখ সেই কপট নিদ্রার মধুময় ভাব আস্বাদন করে বলেন, আমি সেই শ্রীকৃষ্ণের এই কপট নিদ্রার উপাসনা করি। তো ভগবানের এই কপট নিদ্রার আমি উপাসনা করি। স্বজাতিয়াশয়ে স্নিগ্ধে সাধ সঙ্গ শতবরে, শ্রীমদ্ ভাগবতা নাম সাধ রসকৈশব। স্বজাতিয়াশয় স্নিগ্ধ উন্নততর সাধুসঙ্গ ও রসিকগণ সঙ্গে শ্রীমদ্ ভাগবতমের অর্থ আস্বাদন করবে। সৎসঙ্গ ব্যতীত ভগবত লীলা সরস মধুর হয় না। যে আমরা যে ভাগবত, ওই জন্য বলা হচ্ছে ভগবান মানে আর শ্রোতা আর ভাগবত তিনটে এক হয়ে যায় ভাগবত পাঠের সময়। যে কারণে কি বলছে, ভাগবতটা যখন পাঠ করবে স্বজাতীয় শয়, যাতে সকলেই এই ভাগবত পাঠের শ্রোতা, সেরকম যে শ্রোতা নয় সে এসে বসে রয়েছে না, স্বজাতীয় শয়, যারা স্বজাতি, যারা ভাগবত পাঠের ভক্ত, তাদের সাথে স্নিগ্ধ ও উন্নততর সাধুসঙ্গ ও রসিকগণের সঙ্গে শ্রীমদ্ ভাগবতমের এই যে লীলাগুলো আস্বাদন করবে। এবং সৎসঙ্গ ব্যতীত ভগবত লীলা সরস ও মধুর হয় না। এই যে আমি পাঠ করছি আপনাদের সাথে, আপনারাও শ্রবণ করছেন, তো এর ফলে কী হচ্ছে, আপনাদের মধ্যেও এই লীলার রসগুলো আস্বাদন হচ্ছে। এই ভগবত লীলার সরস যে আস্বাদন, সেটা সাধুর সঙ্গে এটা বেশি বাড়ে। কপট নিদ্রা বিশিষ্ট শ্রীকৃষ্ণের উপাসনা করি এ কথা না বলে কবি কপট নিদ্রার উপাসনার কথা বলছেন। এখানে বলা হলো কপট নিদ্রা বিশিষ্ট শ্রীকৃষ্ণের উপাসনা করি বলতে পারতো, শ্রীকৃষ্ণের উপাসনা তো সকলেই করে, তো শ্রীকৃষ্ণের উপাসনা করার কথা বলতে পারতো। সেটা না বলে লীলাসুখ কী বলছেন, বিল্বমঠর কী বলছে, কপট নিদ্রার উপাসনার কথা বল। কপট নিদ্রাকে আমি উপাসনা করি, কপট নিদ্রাকে, তার যে এই ছলনাময়ী যে নিদ্রা, এইটাকে উপাসনা করছি। কেন? এতে লীলারই প্রাধান্য সূচনা করা হয়েছে, মানে এটাই লীলাটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি কৃষ্ণকে উপাসনা করব বলছে না, কৃষ্ণকে তো সবসময় উপাসনা করা হয়, কিন্তু আজকে এই যে কপট নিদ্রাটাকে যে কৃষ্ণ গ্রহণ করেছিলেন, তাই বলছে আমি ওই কপট নিদ্রার উপাসনার কথা বলছেন। এতে লীলারই প্রাধান্য সূচনা করা হয়েছে। সর্বত্রই ভক্তগণের শ্রী ভগবানের সর্বাপেক্ষা তার লীলাতেই অধিক আসক্তি দেখা যায়। তো ভগবান যদি বলি, আপনি সারাদিন হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, মাঝে সাঝে যদি একটা ভগবানের লীলা কথা শোনেন, তাহলে কী হয়, একটা মনটা আরটু ভগবানের প্রতি আসক্তিটা, ভগবতের ভালোবাসাটা আরও বেড়ে যায়। এতে লীলারই মানে সর্বত্র ভক্তগণের শ্রী ভগবানের স্বরূপেক্ষা তার লীলাতেই অধিক আসক্তি দেখা যায়। লীলার মধ্যেই স্বরূপের অধিক চমৎকারিত্ব দৃষ্ট হয়ে থাকে, লীলার মধ্যেই ভগবানের স্বরূপের অধিক চমৎকারিত্ব দৃষ্ট হয়ে থাকে। যে কারণে রাসলীলা, তারপরে হচ্ছে গোপী গীত, তারপরে বিরহ গীত, ভ্রমর গীত, এই যে সমস্ত লীলা গোপীদের সাথে ভগবানের শ্রীকৃষ্ণের যে বিভিন্ন লীলা, তারপর হচ্ছে অসুরবধ লীলা, তার আমাদের পুতনা রাক্ষসী বধ, তারপরে আমাদের যে পাহাড় গোবর্ধন পাহাড়কে ধারণ করা, তারপরে হচ্ছে কালীয় দমন বধ করা, এই যে লীলাগুলো, এই লীলার মধ্যে কি হচ্ছে, তার স্বরূপের অধিক চমৎকারিত্ব দৃষ্ট হয় ভগবানের লীলার মধ্যে।
শ্রীকৃষ্ণের মাধুর্যময়ী ব্রজলীলার তুলনায় ভক্তগণের প্রতি অনুগ্রহ করেই শ্রী ভগবান মধুরা আতি মধুর রাসাদি লীলার প্রকাশ করেন, যে লীলার শ্রবণে সকলেরই অনায়াসে ভগবত পরায়ণতা সিদ্ধ হয়ে থাকে। অনুগ্রহ ভক্তানাম মানুষম দেহমাশ্রিত ভজতে তাদৃশম ক্রীড়া যা শ্রুত্তা তৎপর ভবেৎ। শ্রী ভগবান বলছেন মদ্ভক্তানাং বিনোদাত্তম করমে বিবিধা ক্রিয়া। আমার ভক্তগণের বিনোদনের নিমিত্ত আমি বিবিধ লীলা করে থাকি। লীলার রস চমৎকারিতায় শ্রী ভগবান নিজেও অতি চমৎকৃত হয়ে থাকেন। ব্রজ দেবীগণের সঙ্গে আশ্চর্যজনক রাসলীলা মাধুর্যের কথা স্মরণ করে শ্রী ভগবান বিস্মিত হয়ে বলেন, সন্তে যদ্যপি মে প্রজ্ঞা লীলাস্তাথা মনোহরা নহি জানে স্মৃতি রাসে মনোমে কীদৃশম ভবেৎ। যদ্যপি আমার বিবিধ মনোহারিণী লীলা আছে, তবুও জানি না রাসলীলার কথা স্মরণ করলে কোন অনির্বচনীয় ভাবের আবেশে আমার মন যেন কেমন হয়ে যায়। মূলোৎখাত বিধায়িনী ভবতর কৃষ্ণান্ন তৃষ্ণাক্ষয়াৎ খেলাদ্রি মুনিচক্র বাক নিচয়ী রাচম্য মানমোহ কন্যা নদী কলস্বনা বহুতমে শিহুভা তটিপাঙ্গনে ঘূর্ণ তুঙ্গ রসাবলী স্তবকথা পীযুষ কল্লোলিনী। হে কৃষ্ণ, যিনি সংসার তরুর মূলোৎপাটন করেন, হে কৃষ্ণ যিনি সংসার তরুর মূল উৎপাটন করেন, এই সংসার রূপ যে তরু যে গাছ তার যিনি মূল উৎপাটন করেন, যাতে কৃষ্ণে তর তৃষ্ণা বা সংসার তৃষ্ণা বিনাশ প্রাপ্ত হয়। যে কৃষ্ণের লীলা কথা শুনলে পরে কৃষ্ণে তর তৃষ্ণা বা সংসার তৃষ্ণা বিনাশ প্রাপ্ত হয়। নারদাদি মুনিরূপ চক্রবাক নিচয় যাতে মুহুর্মুহু আচমন করতে করতে সর্বদা ক্রিয়া করেন, সেই সমুদ্রে নারদাদি মুনিরূপ চক্রবাক সেই হাঁসেরা নিচয় যাতে মুহুর্মুহু আচমন করতে থাকেন, সর্বদা ক্রিয়া করেন। যার কলধ্বনি কর্ণের অতিশয় আনন্দপ্রদ, যাতে প্রবল রসঘূর্ণি সমূহ বিরাজমান, সেই তোমার লীলা কথারূপ অমৃত তরঙ্গী আমার জিহ্বা প্রাঙ্গণে প্রবাহিত হন। তো এইভাবে ভগবানের লীলা কথা শ্রবণে আমাদের যে আনন্দটা হয়, সেই আনন্দটা মানে কৃষ্ণকে থেকেও তার লীলা কথাটা বেশি আস্বাদন পাওয়া যায়। যেমন একটা ছোট্ট ঘটনা বলি লীলার। শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধা দুজন বসে আছেন। তো রাধারানী তখন শ্রীকৃষ্ণকে বলছে, হে শ্রীকৃষ্ণ, তুমি তোমার একটা কলা শিখিয়ে দেবে। শ্রীকৃষ্ণ বলছে, আচ্ছা রাধে, আমার কাছ থেকে আর কোন কলা শিখতে হবে? তুমি গান গাইতে জানো, ভালো বাদ্যযন্ত্র বাজাতে মানে সেতার বাজাতে পারো, সমস্ত কিছুতে তোমাকে হারাতে কেউ পারে না। তোমার কি এমন প্রয়োজন পড়লো আমার কাছ থেকে কোনো কলা শেখার? কি এমন কলা আছে যেটা তুমি আমার কাছে শিখতে চাও? রাধারানী বলল, আমি তো সব কলাই জানি হে কেশব, কিন্তু তুমি যেভাবে বাঁশি বাজাও ওই বাঁশি বাজানোটা আমাকে একবার শিখিয়ে দাও। কৃষ্ণ বলল, এটা আর এমন কি? তো ও তো সা রে গা মা পাও 7টা সুর আছে, তোমাকে একবারে 1 মিনিটে শিখিয়ে দেবো। কিন্তু তার আগে রাধারানী তোমাকে কিন্তু আমাকে একটা বিষয় শেখাতে হবে। তো একটা রাধারানী বলছে, আচ্ছা কৃষ্ণ, তুমি 64 কলায় পূর্ণ, তোমার আবার কোন কলা শিখতে হবে যে তুমি সেটা জানো না? শান্তিমণির কাছে 64 দিনে 64 কলা শিক্ষা গ্রহণ করেছো, তোমার একটা কলা শিখতে 1 দিনে বেশি লাগে না। তো কোন কলা বাকি আছে? যার 64 কলা জানে তার আবার কোন কলা বাকি আছে? এরপরে তো কোনো কলা আছে বলে জানি না। তো তুমি আমার কাছে কোন কলাটা শিখতে চাও? কৃষ্ণ বলছে, ওই যে তুমি মান করো না, কথায় কথা, ওই মান করাটা আমাকে শিখিয়ে দাও। তো রাধারানী তো কথায় কথায় মান করে। রাধারানী খুব সেজে গুজে আসে, কৃষ্ণকে যদি বলে, হে কৃষ্ণ বলো তো আমি কেমন দেখতে? কৃষ্ণ তখন বলবে, দেখো রাধা, তোমাকে দেখতে ঠিক চাঁদের মতো লাগছে, তোমার মাথার কপালের টিপটা চাঁদের মতো, তোমার কপালের ভ্রুটা চাঁদের মতো নর্তন করছে, তোমার চোখের দৃষ্টিটাও চাঁদের মতো খেলা করছে। তখন রাধারানী বলবে, ও তুমি বারবার চাঁদের সাথে আমার তুলনা করছো, নিশ্চয়ই তুমি এখন চণ্ডাবলীর ঘর থেকে এসছো, বলে রাধারানী মান করে বসে বলল। তো রাধারানী এরকম দিনের মধ্যে 1000 বার মান করে। তো কৃষ্ণ তখন বলল, ওই মান করাটা আমায় শিখিয়ে দাও। রাধারানী বললে, এটা আর এমন কি? এই মান করা শেখার জন্য তোমাকে এত কিছু চিন্তা করতে হবে? আজকে তোমাকে এখনই মান করা শিখিয়ে দিচ্ছি। তুমি এখানে বসো গাছতলায়, আমি সখীদের নিয়ে একটু দূরে ঘুরতে যাচ্ছি, কিছুক্ষণ বাদে যখন এসে তোমায় ডাকবো
তুমি কিন্তু উত্তর দেবে না, এরকম মাথা নিচু করে বসে থাকবে, মান করে থাকবে। আমি যদি বলি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকি, তুমি উত্তর দেবে না। তো কৃষ্ণ বলে ঠিক আছে, এটাই মান। হ্যাঁ, এটাই মান, তুমি আমি ডাকলেও উত্তর দেবে না, এটাই মান। কৃষ্ণকে বসিয়ে রেখেছে, মাথা নিচু করে কৃষ্ণ বসে আছে। কিছুক্ষণ বাদে রাধারানী সখীদের নিয়ে এসছে। কৃষ্ণ, ও কৃষ্ণ, কৃষ্ণ, ও কৃষ্ণ। হ্যাঁ, কি রাধারানী কি বলছে? তোমাকে যে বললাম তুমি ডাকলে উত্তর দেবে না, তুমি আবার উত্তর দিয়েছ। বলছে ঠিক আছে, তো আমি আমি আরেকবার চেষ্টা করে দেখি। ঠিক আছে, এবার কিন্তু একদম ডাকলেও উত্তর দেবে না। ঠিক আছে, আবার রাধারানী কৃষ্ণ এরকম মান করে বসে আছে। কিছুক্ষণ বাদে আবার রাধারানী সখীদের নিয়ে এসছে। কৃষ্ণ, ও কৃষ্ণ, কৃষ্ণ, দেখো আমি তোমার জন্য কি সুন্দর কি জিনিস নিয়ে এসেছি। কী এনেছো রাধা, কী এনেছো? আরে বাবা, তোমাকে যে বললাম আমি ডাকলে উত্তর দেবে না, তুমি ভুল করলে, তোমার দ্বারা হবে না। রাধা, আর একটাবার সুযোগ দাও, আর একবার সুযোগ দাও, এবার আমি উত্তর দেবো না। এবার কৃষ্ণ আবার মাথায় বসে আছে। কিছুক্ষণ বাদে রাধারানী আবার সখীদের নিয়ে এসছে। কৃষ্ণ, ও কৃষ্ণ, কৃষ্ণ, দেখো দেখো তোমার জন্য আমি কত কিছু নিয়ে এসেছি, কত পদ্ম ফুল নিয়ে এসেছি, কত কিছু নিয়ে এসেছি, দেখো দেখো। কৃষ্ণ আর উত্তর দেয় না। দেখো কৃষ্ণ, দেখো তোমার জন্য কত কিছু নিয়ে এসেছি আমরা সখীরা, দেখো আমরা কি সুন্দর সেজে গুজে এসেছি, দেখো কৃষ্ণ। কৃষ্ণ আর উত্তর দেয় না। রাধারানী যেই কৃষ্ণ আর উত্তর দিচ্ছে না, রাধারানী দেখে কৃষ্ণ উত্তর দিচ্ছে না, রাধারানী মূর্ছিত হয়ে পড়ে গেছেন। কৃষ্ণ তখন লাফিয়ে উঠে রাধারানীকে ধরেছেন, বলছে যে এতক্ষণ ধরে আমি শিখতে পারছিলাম না বলে আজকে এখন যখন শিখলাম মান করা, আর জিনিস গুরু তিনি মূর্ছিত হয়ে পড়েছেন। তখন জ্ঞান ট্যান ফিরিয়ে রাধারানীকে জল দিয়ে রাধারানীকে বলছেন যে, রাধারানী তখন বলছে, হে কৃষ্ণ, আমরা তোমার কাছে 1000 বার মান করি, কোনো দোষ নেই, কিন্তু তুমি যদি মান করো তাহলে আমরা এই জীবকুল কোথায় যাব? স্বয়ং ভগবান যদি মান করে তাহলে তো আমাদের আর কোনো গতি নেই। তো সেই কারণে আমরা মান করতে পারি ভগবানের, আমরা তো ভগবানের সন্তান। ভগবানের নাম ডাকছি, কখনো ডাকছি না, কিন্তু ভগবান সবসময় আমাদের ক্ষমা করে দিচ্ছেন। ভগবানের কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম মায়ের গর্ভে, ভগবান এই পৃথিবীতে যাচ্ছি, তোমার নাম ডাকবো, কিন্তু সব কথা ভুলে গিয়ে মায়ের জগতে বসে এখন মায়ের লীলায় দিন কাটাচ্ছি। তো আমরা ভগবানকে ভুলে যাচ্ছি, কিন্তু ভগবান তার সন্তানকে তো ভুলতে পারেন না। তিনি তো আমাদের পিতা, তিনি আমাদের সব কিছু। তো তিনি যদি মান করেন তাহলে তো আমাদের কোনো গতি নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।